মাদার চোদ সুজুকি জিক্সার 250 বাইকটা রাইড করতেছি ভাই। এই যে 250 সিসির এই বাইকটা, এটা এখন মাত্র শোরুম থেকে নিয়ে বের হইলাম। বাইকটা ভাই জোস, 150 সিসি থেকে মাত্র উঠলাম। তো আগে মনে হয় অ্যাসেপ্টটা চালাইছিলাম, জিক্সার 250 অ্যাসেপ্টটা এক বাইরের ছিল, চালাইছিলাম। তো এখন যেহেতু টেস্ট রাইডের সুবিধা আছে, তো ভাবলাম একটা রাইড দেই। তো এটা টেস্ট রাইড ইউনিট, শোরুম থেকে বের করছি মাত্র টেস্ট রাইড দেওয়ার জন্য। ভাই বাইকের যে পাওয়ার রে ভাই, তো পুরাই আগুন, জাগার মধ্যে 100। মাদার চোদ, হ্যাঁ কি করার দরকার? বেটা খারো গাড়ি টান বেশি ছিল, তাই আপনি দাঁড়াইবেন না? আমি তো ব্রেক করছি না, তো আপনি দাঁড়াইলে তো আমি ব্রেকটা করতে সুবিধা। আপনি তো টানতেছেন, আপনি কোন দিকে যাবো আমি কোন? আপনি এটা কোন আমারে? আমি কিন্তু ব্রেক করে গাড়ি দাঁড় করাইছি, কিন্তু আপনি আগে টানবেন, আবার পিছনে আরেক গাড়ি। এই এখন তো মনে করেন যে সুজুকির মাত্র গাড়িটা লয়ে বাইরে হয়েছে, জরিমানা দিতে হইতো আমার। বিশাল টাকা, 4 লাখ টাকার গাড়ি মিয়া। এইটা কোনো হইলো ভাই? এখানে আমার কোনো দোষ ছিল? আপনারাই বলেন। আমি কিন্তু ভাই প্রথমে ব্রেকই করি না, কারণ আমার এখানে ব্রেক করার কোনো প্রশ্নই উঠে না। আমি সোজা চলে যাব, আমার গাড়ি টানের মধ্যে আমি সোজা চলে যাব। উনি আমাকে দেখছে যে আমি আসতেছি, তাও উনি ঢুকাই দিছে। উনি কি রাস্তার ডানে বামে দেখবে না যে গাড়ি আসতেছে কিনা? উনি আমাকে দেখে তাও গাড়িটা ঢুকাই দিছে। এটা কোনো হইলো ভাই? আমি এখানে প্রথমে ব্রেক চাপি নাই, কারণ আমার এখানে ব্রেকের কোনো দরকারই নাই। পরে যখন দেখছি যে আপনার অবস্থা খারাপ, আমার এখানে দেখেন বাইকে টান ছিল কিন্তু প্রায় 106, তো 106 থেকে বাইকটা ব্রেক করতেও তো আমার স্পেস লাগবে। পরে যখন দেখছি আপনার অবস্থা খারাপ, পরে গিয়ে আমি ব্রেক চাপছি। আপনি প্রথমে যদি দেখেন তাহলে দেখবেন যে পিক আপ বাড়তেছে গাড়ির, কারণ আমি ব্রেক চাপই দেই নাই, আমার কোনো প্রশ্নই উঠে না এখানে ব্রেক চাপার। পরে যখন দেখতেছি ঢুকাই দিছে, পরে গিয়ে আমি ব্রেক চাপ দিয়ে গাড়ি গিয়ে ব্রেক করছি। যদি ভাই ABS না থাকতো আজকে, তাহলে যে আমি কই যাইতাম নিজেও জানি না। উনি তো পাস হয়ে গেছে, পরে গিয়ে বাইকের মধ্যে গিয়ে পরে যেটা দাঁড়াইছিল ওইটার মধ্যে গিয়ে লাগাই দিতাম। উনি যেভাবে বের হয়ে আসছে, এটা কোনো হইলো ভাই? এখন যদি এই গাড়ি কোনো কিছু হইতো, আমার তো জরিমানা দেওয়া লাগতো, নিজেও শেষ। কোন ভাই মাত্র গাড়িটা আমার দিছে, বের কইরা আমি নিয়ে আসছি, এখনই মানে এই কাম হইতে লইছিল। কি কমু ভাই, উনি আমার গতি বেশি ছিল, ঠিক আছে ভাই। হাইওয়ে রোডের মধ্যে আমি কত উঠাইছি? 100 উঠাইছি। তো উনি দেখবে না, উনি বের, পুরাই অবস্থা খারাপ ভাই, এখন পুরাই অবস্থা হয়ে যেত। সুজুকি যদি দেখা করে গাড়ি এইভাবে মরতে গেছিলাম, আমার বইলা দিছে যে ভাই কোনো কিছু হইলে জরিমানা আপনার, স্বাভাবিক, নষ্ট হলে তো জরিমানা দিতেই হবে। আমি মানে এটার পাওয়ারটা চেক করতেছিলাম, এটা আমারও ভুল আছে, কারণ ব্যস্ত রাস্তা ছিল। ও আল্লাহ, আল্লাহ বাঁচাইছে, বালা একটা বিপদ থেকে বাঁচছি। তো ব্রেকিং টেস্ট হয়ে গেছে ভাই, ব্রেকিং জোস। সামনে ABS, পিছনে ABS। যদিও বাইকের আমি কোনো রিভিউ দিতেছি না, এই বাইকটা আমি চালাই রেগুলার। এটা শুধু 100 সিসি বেশি, এটা 250 সিসি একটা ইঞ্জিন। আমি যেটা চালাই এটা 150 সিসি একটা ইঞ্জিন। তো গাড়ির ব্রেকিংটা ভাই দারুণ ছিল। ব্রেকিং ভালো না হইলে আমি এখানে যে কই যাইতাম নিজেও জানি না। আল্লাহ বাঁচাইছে ভাই, কি হইতো? উনি মানে গাড়ি যে ঢুকাইছে, উনি দেখবো না টানে বামে গাড়ি আছে কিনা। ভাই আমারও দোষ আছে, আমার গতি আমি না নর্মালি এত টানি না, কিন্তু 250 সিসি ভাইয়া কিন্তু উড়া দূরে টান দিছে। কিন্তু আল্লাহর রহমতে বাঁচাইছে, এখন শুধু ব্রেকিংয়ের জন্য পাচ্ছি। ব্রেকিংটা জোস ভাই গাড়ির। সামনে পিছে ABS, তো এই হচ্ছে অবস্থা। 250 সিসির একটা বাইক। মিটারের কথা যদি বলি, মিটারটা সেম, মানে যে 150 যে মিটারটা আছে ওইটাই। ক্লাসটা অনেক হার্ড, যাই হোক আমি এখানে রিভিউ দিতেছি না, ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য করলাম। মারা খাই গেছিলাম আর একটু হইলে। সিটিং পজিশন জিক্সার 150-এর মতোই, 250 এটাও সেম, সব কিছুই মোটামুটি সেম। তার কি দেখামো, সামনে 110 সেকশনের টায়ার, পিছনে সম্ভবত 150 নাকি, হ্যাঁ 150-60, 160/150 সেকশনের টায়ার। এই হচ্ছে অবস্থা। এখন আর কি দেখামো, আর কিছু দেখানো নাই। বাইকটা চালায় এখন চলেন শোরুমে ফিরা যায়। ক্লাসটা অনেক
হার্ড। আচ্ছা জিক্সার 150 থেকে যদি পার্থক্যটা বলি তেমন কোনো পার্থক্য নাই। এই যে এইটা চেঞ্জ, এটা অনেক প্রিমিয়াম ফিল দিতেছে, এটা সুন্দর। তারপর হচ্ছে আপনার আর কি পার্থক্য আছে, পার্থক্য হচ্ছে আপনার এইটা চেঞ্জ, এটা একটু ডিজাইনটা অন্যরকম, কোয়ালিটি বেস্ট। এটা মনে হয় সেম বাইবির ক্যালিপার, সামনেও বাইবির 2 পিস্টন ক্যালিপার। এইটা মোটা, এটা ডিজাইনটা অন্যরকম। আরেকটা চেঞ্জ আছে, সেটা হচ্ছে আপনার এই যে রিমের যে এই টেক্সচারটা চেঞ্জ, রিমটাই চেঞ্জ, সম্পূর্ণ রিমটাই চেঞ্জ, যেহেতু টায়ারটা চেঞ্জ রিমটাও চেঞ্জ। আরেকটা চেঞ্জ হচ্ছে আপনার সামনে ইঞ্জিন কাবুল দেওয়া আছে, সুজুকির 1200 ml এর মোবিল লয়েডের মধ্যে, সুজুকি কুলিং সিস্টেম, কুলিং সিস্টেম এটার মধ্যে। এই ব্যাগটার মধ্যে হচ্ছে আপনার লিকুইড কুল না, সুজুকির অয়েল কুল বলতেছে সুজুকি, বাট অয়েল কুলের মধ্যে কিন্তু আবার এত বড় ট্যাঙ্কের যে ইয়াটা আছে না, এটা থাকে না, এত বড়টা থাকে না, ছোটোগুলো থাকে, যেটা নর্মালি বাতাসে ঠান্ডা করে। অয়েল কুল যেগুলো নর্মাল যে অয়েল কুলটা আছে, এটা দিয়ে ইঞ্জিনের খুব বেশি ঠান্ডা হয় না, তবে এটার মধ্যে সম্ভবত স্পেশাল কিছু ব্যবহার করা হয়েছে। হ্যাঁ এখানে ফ্যান আছে নাকি, হ্যাঁ এখানে ফ্যান আছে, তো এটার মধ্যে স্পেশাল কিছু ব্যবহার করেছে কুলিংয়ের মধ্যে। তো এই হচ্ছে অবস্থা গাড়িটার, আর দেখানোর কোনো কিছুই নাই, আর দেখানোর কোনো কিছুই নাই। যাই হোক আল্লাহ বাঁচাইছে ভাই, যদি মনে করেন যে গাড়ি পড়তাম, আমার তো মাথায় হেলমেট ছিল, আবার হেলমেট যে বাঁচাই দিবে এরকম তো কিছু না। আমার উচিত ছিল গাড়িটা আসতে টানা, তবে আমি আসলে 250 সিসির পাওয়ারটা টেস্ট করতে চাইছিলাম, এক্সাইটেড হয়ে গেছি পাইয়া গাড়িটা পাশার নিচে, বুঝছেন। এই হচ্ছে অবস্থা। তো একটু নর্মালি চালাই, পাওয়ার একবার চেক করছি, আর চেক করার দরকার নাই, রাস্তাটা অনেক বেশি ব্যস্ত। তো যদি বলি গাড়িটা অনেক স্মুথ, গাড়িটা অনেক স্মুথ, এবং ইনস্ট্যান্ট যে পাওয়ারটা আছে এটা অনেক ভালো, ইনস্ট্যান্ট যে পাওয়ারটা অনেক ভালো। আমাকে বলে দিয়েছিল যে হ্যান্ডেলটা একটু বাঁকা আছে, হ্যান্ডেলটা আসলে একটু বাঁকা আছে, কিন্তু আমি তো ফিল করতে পারতেছি না, বাঁকা যে আছে আমি ফিল করতে পারতেছি না। মজা আছে গাড়িটা চালায়া, বাঁকা থাকলে তো এক সাইডে টানার কথা, এক সাইডে তো টানতেছে না, সব তো ঠিকই লাগতেছে। আমাকে তো বলছিল হ্যান্ডেল বাঁকা, আমি তো ভাই এমনি চালাইতে পারতেছি গাড়ি। 33 এখনো তো সাইডে পাবে যায় না, পাই রে ভাই, গাড়ি তো আসলেই জোস বানাইছে। এখন অনেকেই বলতে পারেন ভাই আপনার বাইকের টান বেশি ছিল, ভাই বাইকের টান বেশি ছিল, এটা সত্যি কথা। আমি পারফরমেন্স টেস্ট করতেছিলাম, কিন্তু ভাই এটা কিন্তু ছোট কোনো রাস্তা না, এটা হচ্ছে আপনার ঢাকা সিলেট মহাসড়ক। মাইলেজ টাইলেজ আমি জানি না, তবে গাড়ি আসলেই জোস। ওই যে রয়্যাল এনফিল্ডের শোরুম আছে এখানে, আমি তো ভাই ভালো খারাপ এখানে বলতে আসি না, আমি টেস্ট রাইড দিতে আসছি। তো টেস্ট রাইডের মধ্যে তাদের গাড়ির বদনাম করবো বা ভালো বলবো, এটা তো পসিবল না, এটা তো সম্ভব না। এখন কে দিক দিয়ে ঢুকাই দিব নাকি, এই ঢুকায় যা হয়েছে। কিন্তু ভাই যে একটা আজকে গেছে আমার জীবনে, আমার লাইফে আমি এরকম কোনো দুর্ঘটনার মুখোমুখি হই নাই। একবার হয়েছিলাম, বন্ধু ছিল পিছনে, বন্ধুর পিছনে আমি ছিলাম, তখন একবার পয়রা মারাত্মক একটা ক্ষতি হয়েছিল, কিন্তু আসলে নিজে ব্যথা পাই না, গাড়ির উপর দিয়ে গেছিলো। কিন্তু এখন উনি যেই কাজটা করছে, হ্যাঁ ওনার উচিত ছিল দেখে বের হওয়া। ভাই মেন রোড আমি টানছি বেশি, ঠিক আছে, এটা আমার ভুল হয়েছে, কিন্তু মেন রোডের মধ্যে টানাটা আসলে আবার এটা ভুলো না, টানছি যে এটা আসলে এক কথায় ভুলো না, আবার ভুলো, বেশি টানাটা উচিত হয় না। 2 দিকে 4 দিকে দেখে বের হওয়াটা ওনার উচিত ছিল, এটা উনি করে নাই। যাই হোক, ওনারা আর কি বলবো, এখানে তর্ক করে তো কোনো লাভ নাই। আজকে যদি মনে করেন একটা দুর্ঘটনা ঘটে যাইতো, তাহলে তো মনে করেন যে বিশাল বিশাল সমস্যার মুখোমুখি হইতাম, গাড়ির জরিমানা দিতে হইতো। তারপর তো আমার তো আছেই, নর্মালি আসলে ভাই সবসময় সেফটি রাইড করার চেষ্টা করি, কিন্তু আজকে এরকম একটা জিনিস যে হয়ে গেল আমার লগে, এটা আমার এখনও এইটাই বলতেছি খালি। যাই হোক বাদ দেই, বাল গেছেই। এখন গাড়িটার কথা বলি, গাড়িটা চালায় খুব ভালো লাগছে, গাড়িটার ইনস্ট্যান্ট পাওয়ার জোস, সব কিছু চালায় মজা লাগছে। ওই নোয়ার পিছনে কিন্তু আরো একটা বাইক ছিল, আরো একটা কার ছিল, ওরা দুজন কিন্তু দাঁড়িয়ে ছিল, কিন্তু ওনার কথা হচ্ছে উনি আগে যাবে, উনি আগে যায় কিন্তু আমাকে মাইরাই ফেলছিল। আমরা অনেকেই মনে করি সুজুকি 150 সিসির কপি হয়তো এই বাইকটা, কিন্তু আসলে ভাই এমনটা না। এই বাইকটা থেকে কিন্তু ইন্সপায়ার হয়ে সুজুকি 150 সিসি বানাইছিল, ওইটাই মার্কেট কাঁপাইতেছে, এইটা আবার চলে না।